বিকাল বন্ধুরা। আজকে প্রীতিশ বাড়ি আসছে মাম্মাম বাড়ি থেকে। তো প্রিয়ম ভীষণ এক্সাইটেড, রাস্তায় তো একদমই বেরোনো হয় না। তো বলছে মা চলো একটু রাস্তার দিকে যাই। তো আমার দিদি আসবে, দিদির মেয়ে আর আমার বড় মা আসবে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থেকো তোমরা। তো তার মাঝে দিদি যে এসেছিলো, দিদির ফটোটাই আমার তোলা হয়নি। তো রাত্রিরে চিলি পনির আর পোলাও বানাবো। দিদির মেয়ে দারুণ পোলাওটা বানায়, তো সেই জন্য বললাম মানে তুই পোলাওটা বানা। তো এদিকে কাজু কিশমিশটা কড়াইতে ভেজে নিচ্ছে, আর কিশমিশটা কালো কিশমিশ ছিল জানো, তো ওই জন্য কালো দেখাচ্ছে। আর খুব সুন্দর পোলাও বানায়, ওর ভিডিওতে আমি দেখেছি, ওই জন্য ভাবলাম যে আমি তো বানাতে পারি না, তুই এসে বানাস। ওকে বলে রেখেছিলাম। তো রাত্রিবেলা চিলি পনির আর পোলাও বানানো হয়েছিল। আর সন্ধ্যাবেলা একটু টিফিন করা হয়েছিল, কিন্তু সেটাও আমার মনে নেই ক্যামেরাবন্দি করতে। দিদিরা এসেছিল শনিবার সন্ধ্যাবেলা, আর ওদের প্রীতিশ যেহেতু ওদের বাড়িতে ছিল ওই জন্য আরও দিতে এসেছিলো দিদি। আর প্রিয়মকে দেখতে এসেছিলো। আর এদিকে দেখো গরম মশলা এলাচ দারচিনিটা তেলে দিয়ে দিয়েছে। আর আমি ওর সাথে একটু হেল্প করছিলাম, কিন্তু পুরো রান্নাটাই ও করেছে। আর সবাই খেয়ে বলেছে না রান্নাটা বেশ সুন্দর হয়েছে। দেখো চালটা তুলে দিচ্ছে। আর পোলাও করাটা অনেকেই বলে খুব সহজ ব্যাপার, আমি কেন জানি না আমার খুব কঠিন মনে হয়। ওই যে মাপের চাল মানে জলটা যে দেয়া ওই পরিমাণটা আমি একদমই বুঝতে পারি না। আর আমি একবার করেছিলাম, একদম পুরো খিচুড়ি পাকিয়ে গেছিলো। আর ও সুন্দর করে বেশ করেছে। একটু কড়াইতে চালটা নাড়াচাড়া করে যে যতটা চাল দিয়েছিল তার ডবল জল দিয়ে চারিদিকে চিলি পনির রেডি করে নিয়েছি। আমরা খেতে বসে গেছি। এই যে দিদির মেয়ে কোয়েল, আমাদের মা, আমি প্রিয়মকে আর দেখালাম না, আমার দিদি, আমার বড় মা, এই যে আমার দিদি, সবাই মিলে বসেছি রাত্রিবেলা খেতে। আর সকালবেলা চলে এসেছি, দিদি সবজিগুলো কেটে দিচ্ছে আর আমরা মুড়ি তরকারি খেয়ে নিয়ে দুপুরবেলা একদম রান্নাবান্না সেরে নিলাম। রান্না করতে করতে আমার দিদির ছেলে যে খেলতে গিয়েছিল ন্যাশনাল ভুবনেশ্বরে, তার খেলাটা দেখছিলাম, ভীষণ এক্সাইটেড ছিলাম। সবুজ জার্সি পরা যে ও হচ্ছে আমার দিদির ছেলে তুহিন ঘোষ, ও থার্ড হয়েছিল। কিন্তু দুঃখের বিষয় ফাইনাল রাউন্ডে গিয়ে আর ফোর্থ হয়ে গেছিলো বলে খেলতে পারেনি। তো খুব কষ্ট লাগছিলো, কিন্তু কষ্ট পেয়ে তো লাভ নেই। ও যে এত দূর খেলতে গিয়েছে, এত ভালো খেলেছে, এটাই আমাদের জীবনে অনেক বড় পাওয়া। তারপর দুপুরবেলা আমরা খেতে বসে গেলাম, ছাদেই খেতে বসেছিলাম রোদ্দুরে। মাছের ঝাল করেছিলাম, উচ্ছে আলু চিংড়ি মাছ দিয়ে, মা তরকারি করেছিল, শাক ভাজা আর চিকেন ছিল। তো সবাই মিলে একদম খাওয়া দাওয়া শুরু করে দিলাম ছাদে। আর দেখো আর সব তো ভীষণ হাসাহাসি হচ্ছিলো খেতে বসে, হাসাহাসি হচ্ছে, গল্প হচ্ছে আর খাওয়া হচ্ছে। তো সবাই মিলে গোল করে বসে গেলাম একদম খাওয়া দাওয়া করতে। এই দেখো দিদি বসেছে, দিদি আবার ইয়ার্কি মারছে যে উনুন পাড়ে বসে, সবাই ভাববে যে আমরা উনুনে বসে রান্না করে এখানেই বসে খেয়ে নিলাম। রান্না কিন্তু উনুনে হয়নি, রান্না গ্যাসে হয়েছে। আর প্রীতি যেহেতু মামা বাড়িতে থেকে এসেছে মনটা খারাপ, আর আমার বড়মা চেয়ারে বসেছিল খেতে। সন্ধ্যাবেলা যখন দিদিরা বাড়ি চলে যাচ্ছে, প্রীতিশের একটু মনটা খারাপ। দেখো দিদিরা চলে গেল, আর ভিডিওটা দিতে আমার অনেকটাই লেট হয়ে গেল। টাটা বাই বাই বন্ধুরা, সবাই ভালো থেকো।